হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি উইথ অর্ঘ মুখার্জি। আজকে আমি তোমাদের জন্য আবার ইংলিশ কম্বাইন্ড প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ইংলিশ পার্টগুলো আসে, ইংলিশ কোশ্চেনগুলো আসে, সেগুলোকে নিয়ে আলোচনা করছি আমি। সব রকম একটা সেট, সুন্দর সেট আমি তৈরি করেছি। সেটা এরর কারেকশান, অ্যান্টোনিম, সাইনোনিম, এক কথায় প্রকাশ, ইডিয়ম, যেরকমভাবে আসে কোশ্চেন ঠিক সেভাবেই আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেট তৈরি করেছি বা করছি। অলরেডি 3খানা সেট আমি আপলোড করেছি আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। দেখো, এটা 4 নম্বর সেট। নাম্বার 1, হোয়েন আই গেট কোল্ড, এরর কারেকশান। প্রথমেরটা হচ্ছে এরর কারেকশান। দেখো, হোয়েন আই গেট কোল্ড, যখন আমার ঠান্ডা লাগে, ইট টেক্স 3 উইকস টু রিকভার, 3 সপ্তাহ লাগে সারতে। দেখো নাম্বারে কি আছে, হোয়েন আই গেট কোল্ড, প্রথম যে পার্ট অফ সেন্টেন্স সেটাতেই ভুল আছে। দেখো, হোয়েন আই গেট কোল্ড, গেট কোল্ড হয় না, গেট কোল্ড শুড বি রিপ্লেসড উইথ ক্যাচ কোল্ড। হোয়েন আই ক্যাচ কোল্ড, তাহলে নাম্বার এতেই ভুল আছে, গেট শুড বি রিপ্লেসড উইথ দ্য ওয়ার্ড ক্যাচ। নাম্বার 2 দেখো, দ্য প্রেসিডেন্ট হ্যাড হার্ডলি স্পোকেন এ ফিউ ওয়ার্ডস। প্রেসিডেন্ট যেইমাত্র কথা বলা শুরু করেছিল, কয়েকটা শব্দ বলেছিল, দেন দ্য মাইক্রোফোন স্টপড ফাংশনিং, মাইক্রোফোনটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। দেখো, হার্ডলি শব্দটা আছে, দ্য প্রেসিডেন্ট হ্যাড হার্ডলি স্পোকেন এ ফিউ ওয়ার্ডস, নাম্বার এ, এর মধ্যে কোনো ভুল বা এরর নেই। নাম্বার বি দেখো, দেন দ্য মাইক্রোফোন স্টপড ফাংশনিং। আচ্ছা, হার্ডলির সঙ্গে দেন যায় না, হার্ডলির সঙ্গে হোয়েন যায়। দেন শুড বি রিপ্লেসড উইথ দ্য ওয়ার্ড হোয়েন। আচ্ছা, এখানে যদি নো সুনার থাকতো, নো সুনার হ্যাড দ্য প্রেসিডেন্ট স্পোকেন এ ফিউ ওয়ার্ডস দেন, তাহলে ঠিক হতো। কিন্তু যেহেতু এখানে হার্ডলি আছে, সেহেতু এখানে হোয়েন হবে। তোমাদের ভুল ঠিক করার দরকার নেই, কিন্তু ভুলটা ধরতে হবে, জানতে হবে কোথায় কি বসে। তাহলে বুঝতেই পেরেছো, নাম্বার বিতে ভুল আছে, দেন শুড বি রিপ্লেসড উইথ দ্য ওয়ার্ড হোয়েন। আচ্ছা, নাম্বার 2, নেক্সট ওয়ান দেখো কি আছে, এরর কারেকশন। নাম্বার 3, উই অ্যাডমায়ার্ড হিজ ব্রেভলি অ্যাটেম্পট, আমরা প্রশংসা করেছিলাম তার সাহসী প্রচেষ্টাকে। টু এন্টার দ্য বার্নিং বিল্ডিং, সে প্রবেশ করেছিল একটা জ্বলন্ত বিল্ডিংয়ে, মানে যে বিল্ডিংয়ে হয়তো আগুন লেগেছিল সে প্রবেশ করেছিল, তার জন্য আমরা তাকে প্রশংসা করেছিলাম। তো নাম্বার 1 কি আছে দেখো, এ, উই অ্যাডমায়ার্ড হিজ ব্রেভলি অ্যাটেম্পট। আচ্ছা, অ্যাটেম্পট পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাটেম্পট কোনটা? নাউন। আর নাউনের আগে কখনো অ্যাডভার্ব বসে না, কি বসে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এখানে ব্রেভলি ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাডভার্ব, ব্রেভলি ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাডভার্ব। আর হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ব্রেভলি? ইট শুড বি ব্রেভ। ব্রেভলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ব্রেভ, আর নাউন ফর্ম কি? ব্রেভারি, BRAVERY। তাহলে এই যে ব্রেভলি শব্দটা, এটা অ্যাডভার্ব আছে, এর পরিবর্তে কি লিখতে হবে? ব্রেভ। নাম্বার এতেই ভুল আছে। নাম্বার 4 দেখো, দে আর বোথ গুড বুকস, দুটোই ভালো বই, বাট দিস ওয়ান ইজ বেস্ট, কিন্তু এটা সব থেকে ভালো। দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে আমরা কোন ডিগ্রি ইউজ করব অ্যাডজেক্টিভের? আমরা ইউজ করব অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ ডিগ্রি। এবং এখানে কোন ডিগ্রি ইউজ করা হয়েছে? বেস্ট হয়েছে। দেখো, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর এখানে দুটো জিনিস আছে, তাহলে দ্য ওয়ার্ড বেস্ট শুড বি রিপ্লেসড উইথ দ্য ওয়ার্ড বেটার। তাহলে নাম্বার এতে ভুল নেই, দে আর বোথ গুড বুকস, ভুল নেই, বাট দিস ওয়ান ইজ বেস্ট। নাম্বার বিতে এরর আছে, বেস্ট শুড বি রিপ্লেসড উইথ দ্য ওয়ার্ড বেটার। দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝালে আমরা কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করি, এবং গুডের কম্প্যারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। পরেরটা দেখো, সাইনোনিম। সাইনোনিম মানে হচ্ছে সেম মিনিং, প্রতিটা এক্সামে আসে। দেখো, শব্দটা হচ্ছে ল্যাক লাস্টার, 5 নম্বর, নাম্বার 5, ল্যাক লাস্টার। এই শব্দটার মানে হচ্ছে কি? নিষ্প্রভ, মানে অন্ধকার। আচ্ছা, বিষণ্ণ। তো এর যে সাইনোনিমগুলো কি হতে পারে? দেখো, ডাল হতে পারে, ডার্ক হতে পারে, ওকে, ডাল, ডার্ক। আচ্ছা, অপশানগুলো কি আছে আমরা দেখে নিই। গ্লসি, GLOSSY, গ্লসি কথাটার মানে হচ্ছে চকচকে, তো অ্যান্টোনিম হয়ে গেল। নাম্বার বি হচ্ছে গ্লোয়িং, গ্লোয়িং মানে যেটা জ্বলছে এমন, চকচকে, জ্বলছে এমন। গ্লুমি, গ্লুমি কথাটার মানে হচ্ছে বিষণ্ণ, তাহলে। আর নাম্বার ডি দেখো, রেসপ্লেন্ডেন্ট, এর মানে হচ্ছে ম্যাগনিফিসেন্ট, অসাধারণ জমকালো, ম্যাগনিফিসেন্ট, রেসপ্লেন্ডেন্ট। তাহলে অ্যান্সার উইল বি নাম্বার সি, গ্লুমি। গ্লুমি মানে হচ্ছে বিষণ্ণ,
ল্যাকলাস্টার মানে হচ্ছে নিষ্প্রভ, ডাল হতে পারে, ডার্ক হতে পারে। নাম্বার 6 দেখো, অগমেন্ট। অগমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি করা। আচ্ছা, অগমেন্ট কথাটার মানে হচ্ছে কি, বৃদ্ধি করা। তাহলে এর অপশানগুলো দেখি। ডিক্রিজ, ডিক্রিজ মানে কমানো। লেসেন, LESSEN, লেসেন মানেও কমানো। ইনক্রিজ, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি করা। ডিমিনিশ মানে হচ্ছে কমানো। তাহলে ডিক্রিজ, লেসেন, ডিমিনিশ অল আর সাইনোনিমস, আর অগমেন্টের সব অ্যান্টোনিম, ডিক্রিজ, লেসেন, ডিমিনিশ। আর একমাত্র যে সাইনোনিম আছে এখানে সেটা হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি করা। আচ্ছা, আর কি হতে পারে? আর হতে পারে হচ্ছে অ্যাড টু, অ্যাড টু। আর কি হতে পারে? আর হতে পারে ডেভেলপ, ডেভেলপ মানেও উন্নতি। নেক্সট ওয়ান দেখো কি আছে, সাইনোনিম করতে হবে। নাম্বার 7 শব্দটা হচ্ছে অ্যাট্রোসিটি, ATROCITY। অ্যাট্রোসিটি মানে হচ্ছে ক্রুয়েলটি, মানে নিষ্ঠুরতা। আচ্ছা, আর কি হতে পারে? গ্রুসামনেস, শব্দটা লিখে নাও, আসে দেখো, GRUSOMENES, গ্রুসামনেস মানে হচ্ছে নিষ্ঠুরতা। অপশানগুলো দেখো পড়ছি। ক্লেমেন্সি, নাম্বার এতে ক্লেমেন্সি আছে। ক্লেমেন্সি মানে হচ্ছে কোমলতা বা দয়া। টেন্ডারনেস মানে কোমলতা। লেলিয়েন্সি মানে হচ্ছে দয়া বা কোমলতা। নাম্বার ডিতে কি আছে? অফুলনেস, এর মানেই হচ্ছে নিষ্ঠুরতা। তাহলে অ্যান্সার উইল বি অফুলনেস। আচ্ছা, নাম্বার ডি দেখো, পেট্রোল, PATROL। পেট্রোল মানে হচ্ছে কি? পেট্রোল মানে হচ্ছে পাহারা দেওয়া। এর যে কারেক্ট শব্দ সেটা হচ্ছে কি? ওয়াচফুলনেস। লিখে নাও, WATCHFULNESS। আর কি হতে পারে? অ্যালার্টনেস হতে পারে। অপশনগুলো দেখো পড়ছি। নাম্বার এ হচ্ছে নেগলেক্ট। নেগলেক্ট শব্দটার মানে তোমরা সবাই জানো, এর মানে হচ্ছে অবজ্ঞা করা। ইগনোর, ইগনোর মানে হচ্ছে অবজ্ঞা করা। নেগলেক্ট আর ইগনোর সাইনোনিম। আর ভিজিলেন্স, ভিজিলেন্স মানেই হচ্ছে পেট্রোল, মানে খুব অ্যালার্ট থাকা, ভিজিল করা, পরিদর্শন করা। নাম্বার ডি হচ্ছে এনসার্কেল। এনসার্কেল মানে হচ্ছে ঘিরে ফেলা। তাহলে অ্যান্সার উইল বি ভিজিলেন্স। পেট্রোল মানে পাহারা দেওয়া, ভিজিলেন্স মানে হচ্ছে অ্যালার্ট থাকা বা পাহারা দেওয়া। নেক্সট ওয়ান দেখো কি আছে, অ্যান্টোনিম করতে হবে বিপরীত শব্দ। শব্দটা হচ্ছে ডেপ্ট, DEPT। ডেপ্ট মানে হচ্ছে দক্ষতার সঙ্গে। অপশানগুলো দেখো পড়ছি আমি। অ্যাড্রয়েট মানে দক্ষ, ADROIT। ইফেক্টিভ, ইফেক্টিভ মানেও দক্ষ। নাম্বার সি অ্যাডেপ্ট, ADEPT। অ্যাডেপ্ট মানেও দক্ষ। নাম্বার ডি হচ্ছে অ্যামাচিওর। অ্যামাচিওর মানে হচ্ছে অপেশাদারী বা অদক্ষ। তাহলে বুঝতেই পেরে গেছো অ্যান্সারটা কি হবে, অ্যামাচিওর। আচ্ছা, আর কি অ্যান্টোনিম হতে পারে ডেপ্টের? হতে পারে হচ্ছে ইনএপ্ট। লিখে নাও, INEPT। ইনএপ্ট মানে হচ্ছে অদক্ষ। আর কি হতে পারে? ক্লামসি, CLUMSY। ক্লামসি মানেও অদক্ষ। তাহলে এই ডেপ্ট মানে হচ্ছে দক্ষ, ইনএপ্ট মানে হচ্ছে অদক্ষ। আর এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে? নাম্বার ডি, অ্যামাচিওর। নাম্বার 10 দেখো, থোয়ার্ট। থোয়ার্ট মানে হচ্ছে বাধা দেওয়া। প্রিভেন্ট হচ্ছে বাধা দেওয়া, নাম্বার এ। নাম্বার বি ফ্যাসিলিটেট মানে হচ্ছে সহজ করে দেওয়া। তাহলে থোয়ার্টের যে অ্যান্টোনিম সেটা হবে ফ্যাসিলিটেট। আর হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া, ডিফিট মানে হচ্ছে পরাজিত করা। আর কি হতে পারে ফ্যাসিলিটেটের সাইনোনিম বা থোয়ার্টের অ্যান্টোনিম? সেটা হতে পারে এনকারেজ হতে পারে। এনকারেজ, ENCOURAGE। এনকারেজ করা, উৎসাহিত করা, এর অ্যান্টোনিম। আর কি হতে পারে? হেল্প হতে পারে। আচ্ছা, নেক্সট ওয়ান দেখো কি আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, অর্থাৎ এক কথায় প্রকাশ। নাম্বার 11 উইলিং টু বিলিভ এনিথিং অর এনিওয়ান, অর্থাৎ যে সহজে কাউকে বা অন্য কিছুকে বিশ্বাস করে ফেলে। তো নাম্বার এ দেখো, বিলিভেবল বিশ্বাসযোগ্য হবে না। ট্রাস্টেবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। নাম্বার সি গালিবেল, GULLIBLE। গালিবেল মানে হচ্ছে প্রতারণাযোগ্য, যে সহজেই অন্য কাউকে বা অন্য কোনো কিছুকে বিশ্বাস করে ফেলে। এরকম করা একদমই উচিত নয়, বর্তমান সমাজ ব্যবস্থা খুব খারাপ। ওকে, আর প্রবেবল মানে হচ্ছে সম্ভাব্য। তাহলে অ্যান্সার উইল বি গালিবেল। গালিবেল মানে হচ্ছে
সহজে প্রতারণাযোগ্য, অর্থাৎ উইলিং টু বিলিভ এনিথিং অর এনিওয়ান। নাম্বার 12 দেখো, এ নেম টেকেন বাই অ্যান অথর ইনস্টেড অফ হিজ রিয়াল নেম। লেখকরা যে তার সত্যিকারের নামটা না লিখে ছদ্মনামটা লেখে, ওটাকে ইংলিশে কি বলে? আচ্ছা, যেমন ধরো রবীন্দ্রনাথ কোন নামে লিখতো? ভানু সিংহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী, এরকম অনেক কম্পিটিটিভ এক্সামে মুখস্থ করতে হয়, তাই নাকি? তো অপশানগুলো দেখো। নাম্বার এ, হোমোনিম। হোমোনিম শব্দটার মানে হচ্ছে উচ্চারণ হচ্ছে একই কিন্তু স্পেলিং আলাদা, মানে আলাদা। সেম প্রোনাউন্সিয়েশন কিন্তু স্পেলিং আলাদা এবং মিনিংও আলাদা। আচ্ছা, আর সিউডোনিম, প্রোনাউন্সিয়েশন শুড বি সিউডোনিম, পিটা সাইলেন্ট থাকবে, এর মানেই হচ্ছে ছদ্মনাম, তাহলে অ্যান্সার উইল বি সিউডোনিম। আর সাইনোনিম মানে তো জানো, সমার্থক শব্দ তোমাদের পরীক্ষায় আসে। আর প্রোডিজি মানে হচ্ছে জিনিয়াস বা জ্ঞানী ব্যক্তি, তাহলে অ্যান্সার উইল বি সিউডোনিম। এ নেম টেকেন বাই অ্যান অথর ইনস্টেড অফ হিজ রিয়াল নেম ইজ কল্ড সিউডোনিম। পরেরটা দেখো কি আছে, ইডিয়ম। নাম্বার 13, আউট অফ শর্টস। দিস ইডিয়ম আউট অফ শর্ট মিনস ফিলিং লিটল আনহ্যাপি, লিটল ইল, মানে একটু অসুস্থ ফিল করা বা একটু আনহ্যাপি ফিল করা। আচ্ছা, অপশানগুলো দেখো। নাম্বার এ, ডিপ্রেসড। ডিপ্রেসড মানে হচ্ছে হতাশাগ্রস্ত। কর্ডিয়াল, কর্ডিয়াল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। জেনিয়াল, এটা মানেও বন্ধুত্বপূর্ণ। কর্ডিয়াল এবং জেনিয়াল সেম মিনিং। আর স্লাইটলি ইল মানে একটু অসুস্থ, তাহলে ডিপ্রেসড মানেও হতাশাগ্রস্ত, স্লাইটলি ইল দুটোই শব্দই হচ্ছে কাছাকাছি, কিন্তু ডিপ্রেসড হচ্ছে হতাশাগ্রস্ত। আজকে যুব সমাজ যেমন হতাশাগ্রস্ত, ফোনের মধ্যে ডুবে আছে, এক্সারসাইজ করছে না। আচ্ছা, তো অ্যান্সার উইল বি স্লাইটলি ইল, এটা মানে হচ্ছে একটু অসুস্থ বা একটু আনহ্যাপি ফিল করা। আচ্ছা, নাম্বার 14 দেখো, টু পুট ওয়ান অন ওয়ানস মেটাল, এটাও একটা ইডিয়ম। এর মানে হচ্ছে কাউকে উৎসাহিত করে তার যে বেস্ট ক্ষমতা সেটাকে জাগিয়ে তোলা, মানে তাকে চেয়ার আপ করা, চেয়ার আপ করে তার বেস্টটা দিতে বাধ্য করা। আচ্ছা, তাহলে অপশানগুলো দেখো। টু ডু দ্য ওস্ট, খারাপ কিছু করা, হবে না। টু ফিল স্যাড, দুঃখী ফিল করা, এটাও হবে না। টু ডু ওয়ান্স বেস্ট মানে একজনকে বাধ্য করা তার যে সর্বোচ্চ ক্ষমতা সেই ক্ষমতাটা দিয়ে কিছু অর্জন করানো তাকে দিয়ে, তাহলে এটাই অ্যান্সার হবে টু ডু ওয়ান্স বেস্ট। আর টু মেক হ্যাপি মানে হচ্ছে কাউকে হ্যাপি করা। টু পুট ওয়ান অন ওয়ান্স মেটাল দিয়ে একটা যদি বাক্য রচনা করি কি হবে? হি ওয়াজ লসিং দ্য ম্যাচ, সে ম্যাচটা কি করছিল? হারছিল। বাট আই ট্রাইড মাই বেস্ট টু পুট হিম অন হিজ মেটাল, মানে আমি চেষ্টা করলাম তার মধ্যে যে সর্বোচ্চ ক্ষমতা সেটাকে জাগিয়ে তোলা, যাতে সে যুদ্ধ করে জিততে পারে। নেক্সট ওয়ান দেখো কি আছে, ভয়েস চেঞ্জ করতে হবে। নাম্বার 15, হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংলিশ শিখিয়েছিল? আচ্ছা, হু থাকলে বাই হুম দিয়ে শুরু করতে হয়। আচ্ছা, তারপরে টেন্সটা দেখতে হয় কোন টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে দেখো, টট, টিচের থার্ড ফর্ম টট, পাস্ট টেন্স, পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে আছে। আচ্ছা, তাহলে অবজেক্টটা কোনটা আছে? ইউ আছে, ইংলিশ আছে। ইউটা আমাকে অবজেক্ট সাবজেক্টে আনতে হবে, এবং ইউর পরে কি হয়? ওয়াস হয় না ওয়্যার হয়? ইউর পরে ওয়্যার হয়। এবার যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু ইউর পরে ওয়্যার না দিয়ে আমি ইউর আগে ওয়্যার দেব, তাহলে বাই হুম ওয়্যার ইউ। আচ্ছা, টট আছে, এটার থার্ড ফর্ম করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে টিচ টট টট, বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ। অ্যান্সার উইল বি বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ। দেখো কোন অপশানে আছে, বাই হুম আর ইউ টট ইংলিশ, সেখানে দেখো টেন্সের গন্ডগোল আছে, আর হবে না, কারণ এটা পাস্ট টেন্সে আছে প্রশ্নটা। হু টট ইউ ইংলিশ। নাম্বার বি, বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, হু টট ইউ ইংলিশ। নাম্বার সি দেখো, বাই হু ওয়্যার ইউ টট ইংলিশ, হু থাকলে বাই হু হয় না, বাই হুম হয়। নাম্বার ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ, মানে কোনোটাই যদি ঠিক না হয় তাহলে এখানে ক্লিক করতে হবে, তাহলে অ্যান্সার উইল বি নাম্বার বি, বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ। দেখো আরও একবার বুঝিয়ে দিচ্ছি, হু থাকলে কি হয়? বাই হুম হয়। তারপরে অবজেক্ট খুঁজতে হবে, অবজেক্ট হচ্ছে ইউ, ইউর পরে ওয়াস হয় না ওয়্যার হয়? ওয়্যার হয়, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ওই জন্য ইউটা ইউর পরে ওয়্যারটা না দিয়ে আগে দিলাম, বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ। পরেরটা দেখো কি আছে, ভয়েস চেঞ্জ করতে হবে। নাম্বার 16, আই নো হোয়াট ইউ নো, আমি জানি যেটা তুমি জানো। আচ্ছা, তাহলে দেখো ডবল সেন্টেন্স আছে, আই নো
আমি জানি, ইউ নো তুমি জানো, তাহলে হোয়াট। তাহলে এইটাকে কমন হিসেবে অবজেক্টকে সাবজেক্ট ধরে নিয়ে করতে হবে আমাকে। তাহলে দেখো অপশানগুলো পড়ে নি, তাহলে বুঝতে পেরে যাবে। হোয়াট ইজ নোন বাই ইউ ইজ নোন বাই মি, গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু নোনের পরে বাই হয় না, তাহলে কি হয়, টু হয়। হোয়াট ইজ নোন টু ইউ, যেটা তোমার জানা, ইজ নোন টু মি, যেটা আমারও জানা, তাহলে নাম্বার এ হবে না। নাম্বার বি দেখো, হোয়াট আর নোন টু ইউ আর নোন টু মি। আচ্ছা, হোয়াটটাকে থার্ড পারসন সিঙ্গুলার ধরতে হবে, এখানে আর হবে না, সিঙ্গুলার ধরে নিয়ে সাবজেক্ট করে ওটার পরে ইজ করতে হবে। তাহলে দেখো, হোয়াট আর নোন টু ইউ, ইজ, আর শুড বি রিপ্লেসড উইথ ইজ। হোয়াট ইজ নোন টু ইউ ইজ নোন টু মি, যেটা তুমি জানো সেটা আমিও জানি। নাম্বার সি দেখো, তাহলে নাম্বার বি ভুল হলো। নাম্বার সি, হোয়াট ইজ নোন টু ইউ ইজ নোন টু মি, যেটা তোমার জানা সেটা আমারও জানা। এই হোয়াটটাকে কি করেছে, মানে কমন অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে এবং এটাকে সাবজেক্ট করা হচ্ছে, কমন সাবজেক্ট করা হচ্ছে দুটো সেন্টেন্সেরই। তাহলে হোয়াট ইজ নোন টু ইউ, যেটা তোমার জানা, ইজ নোন টু মি, সেটা আমারও জানা। তাহলে অ্যান্সার উইল বি নাম্বার সি। পরেরটা দেখো কি আছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানানের শব্দটা তোমাকে খুঁজে বার করতে হবে। 4টে করে শব্দ দেওয়া থাকবে, তার মধ্যে 3টে ভুল দেওয়া থাকবে, সঠিক শব্দটা তোমাকে খুঁজে বার করতে হবে। দেখো নাম্বার 17, অ্যাক্সেসরিজ। আচ্ছা, অ্যাক্সেসরিজ মানে হচ্ছে আনুষঙ্গ জিনিস, আরও জিনিস। এর বানানটা হচ্ছে কি, ডবল সি ডবল এস, মনে রাখতে হবে, ডবল সি ডবল এস তারপরে ও, ডবল এস এর পরে ও, তারপরে আর আই এস, এ ডবল সি ই ডবল এস ও আর আই ই এস। তাহলে কোনটা আছে দেখো, এ নাম্বার এ ডবল সি ই ডবল এস ও আর আই এস, এটাই ঠিক হবে। আবার ডবল সি হয়, ডবল এস হয়, তারপরে ও হয়, ছেলেপেলে কিন্তু ই করে দিয়ে চলে আসে, তাহলে ও হয়, মনে রাখতে হবে, এ ডবল সি ই ডবল এস ও আর আই ই এস। তাহলে বুঝতেই পেরেছ। আচ্ছা, আর বি সি ডি সব ভুল আছে, প্রথমটা তো উত্তর পেয়ে গেছি আমরা। নাম্বার ডি, অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার বানান হচ্ছে কি, অ্যাট, এটি অ্যাট, মসফ এমওএস, স্পিয়ার পিএইচইআরই, এখানে পিএইচ এ ফ হবে, তাহলে অ্যাট এটি অ্যাট এমওএস পিএইচইআরই, অ্যাটমসফিয়ার। তাহলে দেখো কোনটা আছে, এটি এমওএস এফইআরই হবে না, এফইআরই আছে, পিএইচ হবে, এটি এমএএস এমএএস আছে, অ্যাটমাস এরকম হয় না। নাম্বার সি দেখো, অ্যাটমসফিয়ার, এটি এমওএস পিএইচইআরই, দিস উইল বি দ্য কারেক্ট স্পেলিং অফ দিস ওয়ার্ড অ্যাটমসফিয়ার। আর নাম্বার ডি, অ্যাটমসফিয়ার পিএইচএআরই আছে, ভুল আছে, অ্যাটমসফিয়ার। তাহলে বানানটা আবার বলছি দেখো, এটি এমওএস পিএইচইআরই। নেক্সট ওয়ান দেখো, নাম্বার 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। সঠিক ওয়ার্ড নিয়ে তোমাকে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হবে। ওকে, নাম্বার 19 দেখো, দ্য লিডার ওয়াজ প্রেসড, নেতাটাকে প্রশংসা করা হয়েছিল, ফর হিজ ড্যাশ লিডারশিপ, তার ড্যাশ নেতৃত্বের জন্য। অপশানগুলো দেখো, পোর নেতৃত্বের জন্য তো আর প্রশংসা করা হবে না। নাম্বার বি, ভিশনারি। ভিশনারি মানে হচ্ছে যার ভিশন আছে, মানে যে স্বপ্ন দেখে নিজের দেশের জন্য, নিজের সমাজের জন্য, তাকে বলা হচ্ছে ভিশনারি। আচ্ছা, আর ম্যাজিক্যাল মানে হচ্ছে জাদু টাদু আছে, আর গুড মানে হচ্ছে ভালো। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তোমাকে বসাতে হবে, কোনটা, ভিশনারি উইল বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যামংস দিস 4 ওয়ার্ডস। আচ্ছা, দ্য লিডার ওয়াজ প্রেসড ফর হিজ ভিশনারি লিডারশিপ। আচ্ছা, নাম্বার 20 দেখো, দ্য প্ল্যানেটস আর ড্যাশ অ্যারাউন্ড দ্য সান, গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে। আচ্ছা, তাহলে যখন কোনো প্ল্যানেট নিজের অ্যাক্সিসের উপর ঘোরে সেটা হচ্ছে রোটেট হয়, আর যখন অন্য কোনো বডিকে কেন্দ্র করে ঘোরে বা কোনো স্টারকে কেন্দ্র করে ঘোরে তখন সেটা হচ্ছে রিভলভিং। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার উইল বি দ্য প্ল্যানেটস আর ড্যাশ অ্যারাউন্ড দ্য সান। সান হচ্ছে আলাদা একটা স্টার, সেটাকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে অ্যান্সার উইল বি রিভলভিং। আর রোটেটিং হচ্ছে তার যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের উপর যে ঘুরছে সেটা হচ্ছে রোটেটিং। তাহলে অ্যান্সার উইল বি রোটেটিং, সার্কেলিং, রিভলভিং, রাউন্ডিং। দ্য অ্যান্সার উইল বি রিভলভিং। নেক্সট ওয়ান দেখো কি আছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, অর্থাৎ
এই বোল্ড যে ওয়ার্ডগুলো আছে এর যে মিনিংগুলো, কারেক্ট মিনিং, সেটা ফ্রেজাল ভার্বে তোমাকে দিতে হবে। আচ্ছা, আই এন্টার দ্য ট্রেন, আমি ট্রেনে প্রবেশ করলাম। গট ডাউন মানে নেমে পড়া, গেট আপ মানে ঘুম থেকে ওঠা, গট ইন মানে হচ্ছে প্রবেশ করা, আর গট অ্যাট মানে হচ্ছে পৌঁছানো। তাহলে অ্যান্সার কি হবে? এন্টার্ড, এর যে ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে গট ইন। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে এই এন্টার্ডের ফ্রেজাল ভার্ব, গট ইন। নেক্সট ওয়ান, নাম্বার 22, হি সেট অ্যাসাইড অল অবজেকশন, সে সমস্ত অবজেকশনগুলো আপত্তি করলো বা ইগনোর করলো, অ্যান্ড গ্র্যান্টেড দ্য প্রেয়ার, এবং সে তার প্রার্থনাটাও মঞ্জুর করলো। তাহলে সেট অ্যাসাইড মানে বাতিল করে দেওয়া বা সরিয়ে রাখা, এরকম কিছু একটা। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। ডিনাই শব্দটা হচ্ছে কেউ কোনো অপরাধ করে সে ডিনাই করছে, মানে হচ্ছে সে অস্বীকার করছে, এটাকে ডিনাই বলা হচ্ছে। আর কাউকে আমি প্রস্তাব দিচ্ছি, সে মানছে না আমার প্রস্তাব, সেটা হচ্ছে রিফিউজ, REFUSE। তাহলে ডিনাই মানে অস্বীকার করা, ডিসরিগার্ডেড মানে হচ্ছে অবজ্ঞা করা, আর হেট মানে ঘৃণা করা। তাহলে অ্যান্সার উইল বি ডিসরিগার্ডেড। দ্য ফ্রেজাল ভার্ব সেট অ্যাসাইড মিনস ডিসরিগার্ডেড। নেক্সট ওয়ান দেখো কি আছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ, সঠিক শব্দ বা ফ্রেজ নিয়ে ব্ল্যাঙ্কগুলোকে তোমাকে পূর্ণ করতে হবে। নাম্বার 23, ইফ রাম ড্যাশ হেল্পড হিম হি উড হ্যাভ পাসড, যদি রাম তাকে হেল্প করতো তাহলে সে পাস করতে পারতো। আচ্ছা, অপশান দেখো, উইল হ্যাভ, উড, হ্যাড, হ্যাজ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হ্যাড। ইফ রাম হ্যাড হেল্পড হিম, রাম যদি তাকে হেল্প করতো, হি উড হ্যাভ পাসড, সে পাস করতে পারতো। আচ্ছা, উড হ্যাভ, শুড হ্যাভ এবং কুড হ্যাভের ব্যবহার আমি তোমাদের জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, যেমন ধরো, সে যদি তার সমস্যাটা আমার সঙ্গে শেয়ার করতো, আমি তাকে হেল্প করতাম, তাহলে কি হবে? ইফ হি হ্যাড শেয়ার্ড হিজ প্রবলেম উইথ মি আই উড হ্যাভ হেল্পড হিম। আচ্ছা, তাহলে হ্যাডের ব্যবহারটা বুঝতে পেরেছ? সে যদি আমার সঙ্গে দেখা করতো তাহলে আমি তাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করতাম। ইফ হি হ্যাড মেট মি আই উড হ্যাভ হেল্পড হিম ফাইন্যান্সিয়ালি। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে হ্যাড। তাহলে ইফ রাম হ্যাড হেল্পড হিম, রাম যদি তাকে হেল্প করতো, হি উড হ্যাভ পাসড, সে পাস করতে পারতো। নাম্বার 24 দেখো, গিভ মি দিস, আমাকে এটা দাও, ইনস্টিড অফ দ্যাট, ওটার পরিবর্তে এটা দাও। আচ্ছা, এই যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটার মিনিংটা কি আছে? ইন কোয়েস্ট অফ মানে কারোর খোঁজে। আচ্ছা, যেমন ধরো, দ্য ম্যান ইজ ইন কোয়েস্ট অফ এ গুড ম্যাথ টিচার ফর হিজ সন। দ্য ম্যান ইজ ইন কোয়েস্ট অফ এ গুড ম্যাথ টিচার ফর হিজ সন, লোকটি তার ছেলের জন্য ভালো একটা ম্যাথ টিচার খুঁজছে। ওকে, নাম্বার বি হচ্ছে ইন লিউ অফ, ইনস্টিড অফ আর ইন লিউ অফ সেম মিনিং, মানে হচ্ছে পরিবর্তে। আচ্ছা, ইন পয়েন্ট অফ মানে হচ্ছে রিগার্ডিং কোনো কিছুর ব্যাপারে, ইন ডিফারেন্স অফ মানে হচ্ছে অবজ্ঞা করে, ডিফাই করে, ইন ডিফারেন্স অফ মানে হচ্ছে অবজ্ঞা করে। তাহলে অ্যান্সার কি হবে? ইনস্টিড অফ মিনস ইন লিউ অফ। নেক্সট ওয়ান দেখো, নাম্বার 25, ন্যারেশন চেঞ্জ। দেখো, দে সেড উই আর হ্যাপি, তারা বলেছিল উই আর হ্যাপি। ডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি, তারা কি বলেছিল? ডাইরেক্ট বলছে যে আমরা খুশি, এটাকে তোমাকে ইনডাইরেক্টলি নিয়ে যেতে হবে। এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে তারা বলল যে, এদের কথাটা যদি আমরা বলি কিভাবে বলবো? তারা বলল যে তারা হ্যাপি, তাহলে দে সেড দ্যাট, যে। আচ্ছা, উইটা কি হবে? চেঞ্জ হয়ে দে হবে, আর অ্যামিজার থাকলে কি হবে? ওয়াজ ওয়ার হয়ে যাবে সাবজেক্ট অনুযায়ী। কারণ কি, এটা রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সেই হয়ে যায়। তাহলে অ্যান্সার কি হবে? দে সেড দ্যাট, উইটা কি হবে? দে, আর আরটা দের পর ওয়াজ অ্যান্ড ওয়ার হয়, দে ওয়ার হ্যাপি। তাহলে অ্যান্সার কি হলো? দে সেড দ্যাট দে ওয়ার হ্যাপি। এবার অপশানে দেখো কি আছে, দে সেড দ্যাট দে আর হ্যাপি না, এখানে অ্যামিজার আছে, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার হবে, এখানে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স দিয়েছে, এটা হবে না। নেক্সট ওয়ান হচ্ছে নাম্বার বি, দে সেড দ্যাট দে ওয়ার হ্যাপি। ঠিক আছে, দে সেড দ্যাট, দ্যাট হচ্ছে লিঙ্কার, দুটো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটাকে যুক্ত করছে। দে সেড দ্যাট তাহারা ছিল হ্যাপি, দে ওয়ার হ্যাপি। তাহলে অ্যান্সার উইল বি নাম্বার বি। নাম্বার বি উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে,
যদি চ্যানেলটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দিও।